প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আবার আপনাদের সঙ্গে আর একটা নতুন টপিক নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে টিটেনাস। টিটেনাস কি, এটা কিভাবে আসে, এই রোগ হলে কিভাবে বুঝবো, এবং এর চিকিৎসা কি আছে, এবং এর তো আসুন বন্ধুরা একটু দেখে নিই। প্রিয় বন্ধুরা, পৃথিবীর সব জায়গায় এই রোগটি দেখতে পাওয়া যায়, সব প্রাণীর মধ্যেই। বেসিক্যালি এই রোগটি হয় ব্যাকটেরিয়া বা কীটাণুর থেকে। এই রোগটি হয়ে থাকে ইনফেক্টেড প্রাণীর গোবর থেকে আসে মাটিতে। এই ব্যাকটেরিয়া বহু বছর অবধি বেঁচে থাকে মাটিতে। এটা সহজে নষ্ট হয় না। যখন কোনো পশুর শরীরে কোনো জায়গায় জখম থাকে আর ওই জখম স্থান যখন ওই মাটির কন্টাক্টে চলে আসে, তখন ওই ব্যাকটেরিয়া অন্য পশুর শরীরে প্রবেশ করে। যেমন ধরুন, গরু মহিষ যখন হিটে আসে, তখন কোনো কারণে ইনজুরি যদি হয়ে যায়, সেই সময় ওই মাটির সঙ্গে কোনো রকম যদি কন্টাক্টে চলে আসে, তাহলে হতে পারে। আবার দেখা যায় অনেক পশুর ফুল আটকে যায়। ফুল ফেলার জন্য অনেকে করে কি, জবরদস্তি টানাটানি করার ফলে ভিতরে কোনো রকম ইনজুরি হয়ে গেল, তার ফলেও হতে পারে। আবার ঘোড়ার ক্ষেত্রে খুরের সমস্যাটা বেশি থাকে। খুরের মধ্যে কোনো রকম কাটাছিঁড়া যদি থাকে, সে জায়গা থেকেও শরীরে প্রবেশ করে। আবার ছোট ছাগলের বাচ্চা বা বাছুরের এদের জন্মের পর যে নাভির অংশটি কাঁচা থাকে, সেই জায়গা থেকেও অনেক সময় এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে। আবার অনেক সময় পশুর খাসি বা ক্যাস্ট্রেশন করার ফলে ইনজুরি হয়ে গেল, সেখান থেকে হওয়ার চান্স থাকে। এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে কোনো ক্ষত স্থান থেকে, আর যে জায়গায় গিয়ে পৌঁছায় সেই জায়গায় অল্প ফুলে থাকে এবং ব্যথা সৃষ্টি হয়। তারপরে সেই জায়গায় নার্ভের মাধ্যমে গিয়ে বা শিরের মাধ্যমে গিয়ে ব্যাকটেরিয়া জার্মিনেশন শুরু করে দেয়। আর যখন জার্মিনেশন শুরু হয়ে যায়, তখন রক্তের সঙ্গে মিশে গিয়ে নার্ভের মাধ্যম হয়ে ব্রেনে গিয়ে পৌঁছায়, আর সেখানে গিয়ে টক্সিন তৈরি করে, যাকে আমরা নিউরোটক্সিন বলি। যখন এই নিউরোটক্সিন ব্রেনের ভিতরে যায়, তখন পশুর মধ্যে এই রোগের লক্ষণ দেখতে পাওয়া যায়। তো এই রোগের লক্ষণ কেমন হয়, এটা জানা খুবই দরকার। সবার প্রথমে এই নিউরোটক্সিন ব্রেনে গিয়ে তৈরি হয়। এই নিউরোটক্সিন থেকে শরীরের সমস্ত মাংসপেশিগুলো শক্ত হয়ে যেতে থাকে, মানে টাইট হওয়া শুরু হয়ে যায়। সবার প্রথমে মুখের মাংসপেশি থেকে শুরু হয়। পশুর নিচের চোয়ালের অংশটি খেলে বলেই জাবর কাটা কিংবা চিবাতে সাহায্য করে, যার সাহায্যে পশু খাওয়া দাওয়া করে। যখন এই রোগের কারণে চোয়ালের স্টিফনেস এসে যায়, মাংসপেশি শক্ত হয়ে যায় বলে তখন চোয়াল আর নাড়াচাড়া করাতে পারে না, মুখ চিপে থাকে, চোয়াল ধরে টেনে খুলতে হয়, আর খুললেও এইভাবে থেকে যায়। এই রকম কন্ডিশনকে আমরা লকজ বলি। এই কন্ডিশন হয়ে গেলে পশু না খাওয়া উঠিয়ে খেতে পারে, না চিবাতে পারে, না গিলতে পারে। তার জন্য পশু খাওয়া ছেড়ে দেয়। আস্তে আস্তে তখন শরীর দুর্বল হয়ে যায়। দ্বিতীয় লক্ষণ আসে পিছনের দিকে। পিছনের পাগুলো সোজা হয়ে যায়, পিছনের পায়ে স্টিফনেস এসে যায়, মাংসপেশি শক্ত হয়ে যায়, পা ভাঁজ করতে আর পারে না। তারপরে সামনের পাগুলোতেও সেম কন্ডিশন এসে যায়, পা ভাঁজ করতে পারেই না, মাংসপেশি শক্ত হয়ে আসে, দেখে মনে হয় যেন কাঠের পুতুলগুলির মতো, হাঁটাচলা করতেই পারে না। এরপরে আস্তে আস্তে লেজটাও শক্ত হয়ে যায়। তারপরে চলে আসি পেটের ব্যাপারে। পশু তো খেতে পারে না, যদিও বা ধরে কিছু খাওয়ানো হয়, কনস্টিপেশনের প্রবলেমে তখন ভুগতে থাকে। যখন ইন্টেস্টাইন মাসেল, অ্যাবডোমিনাল মাসেল যখন কাজ করে না, তখন কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আসে। তার ফলে অনেক সময় ব্লোটের প্রবলেমও এসে যায় পশুর মধ্যে। এই রোগের বড় একটি লক্ষণ হলো চোখের মধ্যে। লক্ষ্য করে দেখবেন, চোখের মধ্যে যদি টাচ করি, লাল কালারের একটি মাংসপিণ্ড দেখতে পাওয়া যায়, যেটা অন্য কোনো রোগের মধ্যে এই লক্ষণ দেখা যায় না, শুধুমাত্র টিটেনাসের ক্ষেত্রেই দেখা যায়, যেটাকে আমরা প্রোলাপস অফ থার্ড আইলেট বলি। যখন পশুর সম্পূর্ণ শরীর শক্ত পুতুলের মতো হয়ে যায়, তখন আস্তে আস্তে মাংসপেশি কাঁপা শুরু করে, পশু হাঁটাচলা করতে পারে না, একদমই পড়ে যায়। তারপরে আস্তে আস্তে শ্বাসনালীর মাংসপেশিগুলো যখন শক্ত হয়ে যায়, তখন শ্বাস নিতেও কষ্ট হয়। তারপরেই 2-3 দিনের মধ্যে পশু ডেথ হয়ে যায়। এবার ট্রিটমেন্ট কী করবেন, তাই না? চিকিৎসা বলতে এই রোগের চিকিৎসা পশুর ক্ষেত্রে একটু কস্টলি হয়ে যায়, আর লম্বা সময় নিয়ে চিকিৎসা করতে হয়। তো চিকিৎসা হচ্ছে এই রোগের ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভকে মেরে ফেলতে হবে।
এর জন্য আমাদের পেনিসিলিন ব্যবহার করতে হবে, কিন্তু হাই ডোজে ব্যবহার করতে হবে। একটি অ্যাডাল্ট পশুর ক্ষেত্রে 80 লাখ ইউনিট সকাল সন্ধ্যা দিতে হবে 2 দিন, তারপরে 40 লাখ ইউনিট সকাল সন্ধ্যা দিতে হবে 3 দিন। টোটাল 5 দিন ইঞ্জেকশন দিলে এই ব্যাকটেরিয়া মরে যায়। কিন্তু এই রোগের কারণে যে সব প্রাণী মারা যায় এই রোগের ব্যাকটেরিয়ার কারণে নয়। এই রোগের ব্যাকটেরিয়া ব্রেনে গিয়ে যে নিউরোটক্সিন সৃষ্টি করে প্রাণীর শরীরে ছড়ায়, এই টক্সিনের কারণেই পশুর মৃত্যু ঘটে। এর জন্যেই আমাদেরকে এই টক্সিনকে শরীর থেকে বের করতে হবে। তো এই টক্সিনকে শেষ করতে হলে টিটেনাস অ্যান্টিসিরাম আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এটার ডোজ হচ্ছে 3 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট 12 ঘন্টা পর পর একটি অ্যাডাল্ট পশুর ক্ষেত্রে দিয়ে যেতে হবে আমাদের। সিমটমস দেখেই বোঝা যাবে ওর ইমপ্রুভমেন্ট হতে থাকবে। নিউরোটক্সিন শরীর থেকে কমা শুরু হতে থাকবে, মাংসপেশি স্টিফনেস কমা শুরু হয়ে যাবে, কোষ্ঠকাঠিন্য আস্তে আস্তে কমা শুরু হয়ে যাবে। যখন নিউরোটক্সিন শরীর থেকে পুরোপুরি বের হয়ে যাবে তখন আমাদের টিটেনাস অ্যান্টিসিরামকে বন্ধ করে দিতে হবে। তৃতীয় যেটা হলো, মাংসপেশি যে শক্ত হয়ে যায়, পেশির মধ্যে যে স্টিফনেস এসে যায়, এর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে আমাদেরকে কিছু ট্রিটমেন্ট দিতে হবে। মাসেল রিল্যাক্সেশনের জন্য যেমন ক্লোরোপ্রোমোজিন ইনজেকশন ইন্টারমাসকুলার দিতে হবে। এছাড়া মিকোভেট এক্সেল ইনজেকশন অথবা নিউরোক্সিন এম এইগুলোও দিতে পারেন। এছাড়া আর একটা জিনিস করতে হবে, যেটা হলো পশুকে নিরিবিলি জায়গায় অন্ধকার ঘরের মধ্যে রাখতে হবে, আর এর বেডিং সিস্টেমটা সুন্দর করে বানিয়ে দিতে হবে। কারণ এই সমস্ত রোগী ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, অল্প আওয়াজ পেলে চমকে ওঠে, জোর করে দাঁড় করিয়ে দিলেও আবার পড়ে যায়। এই জন্যই যতদিন অবধি রিকভারি না হয় ততদিন অবধি এইরকম জায়গাতেই রাখা উচিত। আর এই রোগের হাত থেকে বাঁচতে হলে যখনই কোনো জায়গায় পশুর কাটাছিঁড়া বা ক্ষতর সৃষ্টি হলেই এই জায়গায় ভালো করে অ্যান্টিসেপটিক লোশন দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর যেটা দিতে হবে আমাদেরকে টিকা বা ভ্যাকসিন, যেটা হচ্ছে টিটেনাস টক্সাইড। এটা শরীরে অ্যান্টিবডি হিসেবে কাজ করে, আর এটা দেওয়ার ঠিক 6 থেকে 7 দিনের মধ্যেই এর কার্যক্ষমতা শুরু হয়ে যায়। আবার এই টিকা বেশি দিন অবধি শরীরে থাকেও না, এটা মোটামুটি 6 মাস অবধি থাকে। তারপরে আবার শরীরে কাটাছিঁড়া হলে তখন আপনাকে আবার নতুন করে টিকা দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।